এবং আমরা আশা করি 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন ডেভেলপ করা। সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠানে, প্ল্যানিং ডিভিশনে এবং আমাদের যে আইএমএডির অধীনে যে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আছে এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেটিক্স ডিভিশন আছে, এই 3টাতে প্রকল্প আছে। এর বাইরেও আপনারা জানেন যে এনবিআরএ এবং অডিটর জেনারেল অফিসে অটোমেশনের কর্মকাণ্ড প্রকল্প আছে এবং একই সাথে আইসিটির অধীনে যে ন্যাশনাল আইডি কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বারের যে প্রকল্প আছে, তার সাথে বাংলাদেশ ব্যাংকের প্রকল্প আছে। এই সবগুলোকে কীভাবে একটা ইন্টিগ্রেটেড, একটা সমন্বিত এবং ইন্টার অপারেবল, মানে পারস্পরিকভাবে এটা একই সাথে কাজ করতে পারে, এই রকম একটি ব্যবস্থায় পরিণত করা যায়, তার জন্য একটা সময়সীমা ঠিক করা হয়েছে যে এর মধ্যেই এই প্রকল্পগুলোকে সম্পন্ন করে এই অটোমেশনের জায়গায় তৈরি করা। তো এতগুলো কাজকে আসলে মানে অন্ততপক্ষে শুরু করে জায়গায় নিয়ে যাওয়া, গুণগত একটা জায়গায় মানে উন্নীত করা, সেটা আসলে এই 180 দিনের মধ্যে আমরা সম্পন্ন করার টার্গেট নিয়েছি এবং সেই কাজগুলো চলছে এবং প্রায় শেষ পর্যায়ে আছে এবং আমরা খুব শিগগিরই আপনাদেরকে আরও বিস্তারিতভাবে এই বিষয়ে জানাতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এবং মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা সকলেই ঘনিষ্ঠভাবে এই কাজগুলোর সাথে যুক্ত আছেন এবং তাদের সেই সংযুক্তির মধ্য দিয়েই আমরা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি। সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নের যে প্রকল্পটি, সেটা মূলত আসলে মানে কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, গুরুদুয়ারা, ঈদগাহ ইত্যাদি, অর্থাৎ এই প্রকল্পের মোট অর্থ বরাদ্দ হচ্ছে 1450 কোটি টাকা। এখানে 368 কোটি টাকার বৃদ্ধি আছে। তো সেই সংশোধিত প্রস্তাবটি নেওয়া হয়েছে, কারণ এইগুলোর ক্ষেত্রে নতুন অনেকগুলো, এই প্রকল্পটি এর আগেও একদিকে উঠেছিল এবং আপনারা জানেন যে সরকার দায়িত্ব গ্রহণের পরে বিভিন্ন জায়গা থেকে নতুন করে চাহিদাপত্র এসছে, ডিও লেটার এসছে যে বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এইগুলো কিংবা গুরুদুয়ারা, বিভিন্ন স্থানে যা যা ধর্মীয় স্থানগুলো আছে, উপাসনালয় আছে, সেই সব জায়গাগুলোর সংস্কারের জন্য অথবা নির্মাণের জন্য যে চাহিদা আছে, সেগুলো সংযোজন করেই এই প্রকল্পটিকে আবার ব্যাপকভাবে আমি আগেই বলেছি যে প্রত্যেকটি প্রকল্পের ব্যাপারে তার পর্যবেক্ষণ এবং নির্দেশনা ছিল। এটার পাশাপাশি সাধারণ কতগুলো যে বিষয়, এই যে কথাগুলো বললাম, যে প্রকল্প বাস্তবায়ন, দীর্ঘসূত্রিতা, এর দায় দায়িত্ব, এখানে বাজেট যেভাবে নির্ধারিত হচ্ছে, ব্যয়টা যেভাবে নির্ধারিত হয়, রেট শিডিউল, এই সমস্ত প্রশ্নই কিন্তু বারবার প্রসঙ্গ এসছে এবং সেগুলোর বিষয়ে বারবারই একটা সাধারণ নীতিগত সিদ্ধান্তের দিকে যে প্রয়োজনীয়তা, সেটা দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যাবে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কোনোটাতে কমিটি গঠন, কোনোটাতে হচ্ছে তদন্ত, এবং সেইভাবে পরবর্তী সভায় সেই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।